স্যার এই নিন আপনার চা আর সাথে 5টা বিস্কিট। থ্যাংক ইউ ইউ মোস্ট ওয়েলকাম। রাধিকা উনি কে ঠিক ছিলাম না তো? উনি রিনির বস। ও আচ্ছা, একবার কথা বলো। হ্যাঁ নমস্কার। বল মা বল। বাবা উনি আমার স্যার। হ্যাঁ শুনলাম তাই। শোনো না, জানো তো মা না ওনাকে প্লাম্বার ভেবে বাইরে ওনার উপর প্রচন্ড চোটপাট করেছেন, তারপর ওনাকে তো কিছুতেই এখানে ঢুকতে দিচ্ছিলেন না কিছু। ও বেশ করেছে। হ্যাঁ সে কি এই জানা সরি মানে আমার স্ত্রী না, মানে আমি সরি কি বলবো। আরে না উনি যদি আমাকে প্লাম্বার ভাবেন সেটা কি ওনার দোষ বলুন? না বলছি স্যার আমি আরো একবার ছোট কাকির হয়ে আপনার কাছে ক্ষমা চাইছি। না বলছি রিনি কিন্তু খুব ব্রাইট মেয়ে, বুঝতে পারলেন? খুব হার্ড ওয়ার্ক করে, ও কিন্তু অনেক ওপরে যাবে। স্যার রিনি কিন্তু আপনাকে খুব রেসপেক্ট করে, বলে আপনার সাথে আপনার অফিসে কাজ করতে ওর খুব ভালো লাগে। হ্যাঁ জানি তো, রিনি তো খুব ভালো মেয়ে। এই আজকালকার ছেলে মেয়েরা অল্প কিছু একটু করেই অনেক উপরে উঠতে চায়, একদম ধৈর্য নেই। কিন্তু রিনির মতো মেয়ে খুব কম আছে যারা ওই হাতে কলমে কাজটা খুব ধৈর্য সহকারে মন দিয়ে শিখতে চায়। না হলে মাত্র 2000 টাকা স্টাইপেন্ডে কেউ এত কাজ করে? মাত্র 2000 টাকা? একই তো মেয়ের জন্য আমি পাত্র খুঁজে পাচ্ছি না, তার উপর মাত্র 2000 টাকা এই মেয়ে সকাল থেকে রাত অবধি অফিস করে চেয়ারে কালি ফেলছে। ওর এই অফিস যাওয়া আমি বন্ধ করেই ছাড়বো। কাকি তুমি আবার কি ভাবছো? কই না তো, কিচ্ছু না। ভালো না রিনির স্যার? খুব ভালো। সামনেই ভ্যালেন্টাইন্স ডের দিন আমার সব রকম এফোর্ট দিয়ে আমার হাজবেন্ডকে হাত করতেই হবে, যেভাবেই হোক। শোনো না, বলছিলাম 14 ফেব না কোনো কাজ রাখবে না, আমি অনেক প্ল্যান করেছি। সেদিনকে পার্টি হপিং, তারপর ডাইন আউট, আমরা সব রকম কিছু করবো। হ্যাঁ প্লিজ সেদিনকে কোনো কাজ রেখো না। সেদিনকে কেন কোনো কাজ রাখবো না তুমি বলছো তাই? তা সেদিনকে এমন কি আছে? তুমি আবার ভুলে গেছো? আরে বাবা 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে, সেদিনকে আমি আর তুমি একসাথে কোয়ালিটি টাইম স্পেন্ড করব। ওকে? তা ভ্যালেন্টাইন্স ডে সেলিব্রেট করে কি হবে? ওই সমস্ত ছেলে মানুষদের কাজ, আমি তুমি করে কি করবো? হ্যাঁ তাছাড়া নষ্ট করার মতন সময় আমার হাতে নেই। আর হ্যাঁ তোমাকে তো আমি বছরে 2 দিন দিই। 2 days entirely for you. Isn't that enough? আর তুমি তো জানো আমি কতটা বিজি, আর যেখানে কোনো রিটার্ন নেই সেখানে আমি আমার টাইম কেন ইনভেস্ট করবো? ওয়াই? হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ বড় বড় কথা বলছিল না রাধিকা? এক হাতে কখনো তালি বাজে না, সম্পর্ক পড়তে হয় মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এর উপর বেস করে। কর্ণ আমাকে যতটা বুঝতো তার এক কণাও আমার হাজবেন্ড আমাকে বোঝে না। রাধিকা কি প্ল্যান ভ্যালেন্টাইন্স ডেতে? আচ্ছা এই কাগজগুলো তো দারুণ সুন্দর করে কাটছো, কি করবে এগুলো দিয়ে? ম্যাম
আমি এই প্রত্যেকটা হার্ট শেপের মধ্যে আমার এক একটা করে মেসেজ লিখে রাখবো কর্ণর জন্য। ভ্যালেন্টাইন্স ডে দিন ও যেখানেই যাবে আমার সুন্দর সুন্দর মেসেজগুলো পাবে। ওয়াও, কি দারুণ রোমান্টিক আইডিয়া না? ভালো না? রাধিকা, কর্ণ স্যার এসে গেছেন। গুড মর্নিং স্যার। গুড মর্নিং স্যার। তোমরা কি করছিলে এখানে? স্টকস মেলাচ্ছিলাম। কি করবো, কাজ করছিলাম আমরা। স্টকস? হ্যাঁ। তোমরা তিনজনে মিলে কিছু একটা করছিলে, বলো আমার থেকে কি লুকানোর চেষ্টা করছো? না না স্যার, মানে আমরা আমরা সত্যি কাজই করছিলাম, মানে এই ডিজাইনসগুলো নিয়ে ডিসকাস করছিলাম স্যার। হ্যাঁ স্যার, আমরা তো ওই ডিজাইন নিয়ে আলোচনা করছিলাম। হ্যাঁ সৈনী ম্যাম, বন্নি বলছিলাম ডিজাইনসগুলো যত তাড়াতাড়ি সম্ভব আমাদের কমপ্লিট করতে হবে। হ্যাঁ, আর সৈনী ম্যাম বাকি যে জিনিসগুলো আছে ওগুলো আদিনাথ স্যারের কেবিনে আছে। হ্যাঁ ওকে ওকে রাধিকা, হয়ে যাবে সবকিছু। বন্নি, হ্যাঁ চল চল, স্টকসগুলো। হ্যাঁ না, এরা কোনো কাজের কথা বলছিল না, ফর শিওর। অরিত্র, স্বাগত। ইয়েস স্যার। এদিকে এসো। বলুন স্যার। আমার আসার আগে এখানে কি হচ্ছিল? আমরা তো কিছু জানি না স্যার। জানো না? অফকোর্স তোমরা জানো। আমি আসার সময় দেখলাম তোমাদের মধ্যে একজন, আমার মনে হয় অরিত্র, তুমি এখানে ছুটে এসে দেখে কি সব বললে। বোধ হয় আমার আসার খবরটা জানিয়ে এদেরকে অ্যালার্ট করেছো, তাই তো? বুঝেছি, তোমরা সব জানো অথচ আমাকে বলছো না। দাঁড়াও, তোমাদের থেকে কি করে কথা বের করতে হয় আমি জানি। দেখো, তোমরা যা জানো বলে দাও, নাহলে এই বছর তোমাদের একটাও ছুটি আমি অ্যাপ্রুভ করতে পারবো না। না না স্যার, এরকম করবেন না প্লিজ স্যার। আচ্ছা স্যার, বলছি রাধিকা আপনাকে ভ্যালেন্টাইন্স ডেতে একটা সারপ্রাইজ দেবে বলে প্ল্যান করেছিল, তারই প্রিপারেশন করছিল স্যার। স্যার, প্রিপারেশনের ঘটা থেকে তো মনে হচ্ছিল রাধিকা আপনাকে এই বিয়ের পর প্রথম ভ্যালেন্টাইন্স ডেতে না একটা গ্র্যান্ড সারপ্রাইজ দেবে। আমার মনে হয় আপনারও একটা গ্র্যান্ড সারপ্রাইজ দেওয়া উচিত। কিছু একটা তো করতেই হবে। স্যার, আপনার প্ল্যানটা যেন রাধিকার প্ল্যানের থেকে বেশি সারপ্রাইজিং হয়। সে ঠিক আছে, কিন্তু তার আগে আমাকে জানতে হবে রাধিকা কি প্ল্যান করছে। কি ভ্যালেন্টাইন প্ল্যান করছে রাধিকা? এমনিতে তো খুব ক্রিয়েটিভ, কাউন্টলেস আইডিয়াস ঘোরে ওর মাথায়। নিশ্চয়ই খুব ভালো কিছু একটা করছে। তো আমি কি করব? হলিডে প্ল্যান করব? ফ্লাইট টিকিট, হোটেল স্যুট বুক করব?
হ্যাঁ, এই হলিডে প্যাকেজটা বেশ ভালো। কি হলো? নিজের কাজ করো। হ্যাঁ করছি তো, কাজই তো করছি। হ্যাঁ করো। এক ঝলকে যা দেখলাম মনে হলো হলিডে ট্যুরের সাইট খুলে রেখেছে কর্ণ ল্যাপটপে। তার মানে কি ও আমাদের জন্য হলিডে টিকিট বুক করছে? কি ব্যাপার, ব্যাগ ট্যাগ নিয়ে কোথায় যাচ্ছ? আমি চলে যাচ্ছি। চলে যাচ্ছ মানে এটা কি? মানে কোথায় যাচ্ছ সেটা বলবে তো। এখন আমি চলে যাচ্ছি বলে তুমি আমাকে অ্যাটেনশন দিচ্ছ, অথচ সারা সপ্তাহ ধরে আমি বলে যাচ্ছি উইকেন্ডে আমাকে কোথাও একটা ঘুরতে নিয়ে যাও, সেসব কথা তো তুমি কানে নাও না। আজকাল দূর বাবা, সব কথা তো কানেও আসছে না। যতটুকু আসছে তাতে মনে হচ্ছে ঘরের ভেতরের হাওয়া গরম আছে। দাদা ঘর সামনে দরজা আড়িয়ে কি শুনছো? আস্তে, শুনতে পাচ্ছ না? ভেতরে দাদা আর দিদির মধ্যে তুমুল ঝগড়া হচ্ছে। তুমি কোথায় যাবে বলো? নর্থ বেঙ্গল যাবে? ব্যাস এক মিনিট। এসে গেল ফোন। আরে দরকারি ফোন, একটা মিনিট। এত বিরক্ত লাগে না? হ্যালো। হ্যাঁ আমি সেদিন থাকবো। হ্যাঁ তুমি মিটিংটা লক করে দাও, করে দাও। ইয়েস ইয়েস, ওকে ওকে বাই। আমি যে এখানে রেগে আছি তার কোনো হুঁশই নেই, সারাক্ষণ খালি কাজ আর কাজ। তুমি না একদম বাচ্চাদের মতো হয়ে গেছে, বুঝেছো? কোথায় কোথায় তো অশান্তি করছো কেন বলো তো? এটা কিন্তু মাথা খারাপের লক্ষণ। এখন আমাকে দেখে তোমার মনে হচ্ছে এগুলো মাথা খারাপের লক্ষণ? আর তুমি যে ফ্যামিলি ইগনোর করে, সংসারকে ইগনোর করে সারাক্ষণ এই বিজনেস আর ফোন এইসব চালিয়ে যাচ্ছ, এইগুলো না আরো বেশি মাথা খারাপের লক্ষণ, বুঝলে? কোন স্বাভাবিক মানুষ বলো তো এরকম একটা এক্সট্রিম লেভেলে কাজ পাগল হয়? আমি জাস্ট ফেড আপ তোমাকে নিয়ে, আমার টায়ার্ড লাগছে, ডিসগাস্টিং লাগছে আমার। আমি একাই বেড়াতে চলে যাবো। কি যেন বলে ওটাকে, সোলো ট্রিপ। আমি সোলো ট্রিপে চলে যাব একা একা। তুমি এই বয়সে সোলো ট্রিপে যাবে? একদম ঠিক বলেছো বৌদি, সোলো ট্রিপ। একা একা বেড়াতে যাওয়া, আমি তোমার সাথে আছি, আমি তোমার সাথে সোলো ট্রিপে যাব। ও তাই বুঝি? এই যে বৌদি ভক্ত দেয় ওরা। শোনো তোমার দুটো কথা বলি। প্রথমত দুজনে গেলে ওটা সোলো ট্রিপ থাকে না, একা ভ্রমণটা তখন দোকা ভ্রমণ হয়ে যায়। আর দ্বিতীয়ত তুমি কি বাবা কান পেতে শুনছিলে বাইরে থেকে? তোমার বৌদির মান অভিমান পর্ব চলছে, তুমি জানলে কি করে? না ওই তো না মানে দাদা, আপনাদের কথা তো প্রতিবেশীর কানেও পৌঁছে গেছে এতক্ষণে। আর আমরা তো এই বাড়িতেই থাকি, বলুন যেই আপনাদের গলার স্বর চড়েছে আমি তো বুঝতে পেরে গেছি নিশ্চয়ই দিদি আর দাদার ভেতরে ঝগড়া লেগে গেছে, তাই একদম ছুটতে চড়ে এলাম আপনাদের ঝগড়া থামাতে। আর তুমি বৌদির হয়ে কি কথা বলছো বলো তো? সারা জীবনে তো আমায় কোথাও ঘুরতে নিয়ে গেলে না, উনি আবার ঘুরতে যাবেন। দিদি শোনো শোনো, তোমার দেওয়ারের কথা শোনো, আমাকে ঘুরতে নিয়ে যাওয়ার কথা বলছে। সারা জীবনে আমাকে একবারও কোথাও ঘুরতে নিয়ে যায়নি, আর ঘুরতে নিয়ে যাওয়া তো দূরের কথা, মুখ ফুটে একবারও ঘুরতে যাওয়ার কথা বলেনি পর্যন্ত। ওর কাছে তো ঘুরতে যাওয়া মানে হচ্ছে ওই মেলায় গিয়ে জিলিপি আর পাঁপড় ভাজা খাওয়া। আসলে কি বলতে জয়তি, পুরুষ মানুষেরা ভাবে আমরা ওদের ছাড়া অচল, আর ওদের এই ভাবনাটা যে সম্পূর্ণ ভুল সেটা আমাদেরই প্রমাণ করতে হয়।
জয়তি তুই আমার সাথে সোলো ট্রিপে যাবি? হ্যাঁ। এই তো ওই দুই ভাইকে কিন্তু আমরা নেব না। হ্যাঁ না মানে দিদি, আমি আর তুমি একা একা ঘুরতে চলে যাব? আমি তো জামাইবাবুর জন্য আর অপেক্ষা করতে পারবো না। ও কবে আমাকে বেড়াতে নিয়ে যাবে সেই অপেক্ষা করতে করতে না আমার ধৈর্যের বাঁধ একেবারে ভেঙে গেছে। আমি আর ওকে সারতে পারবো না, ও যা পারে করুক। আমরা দুজনে মিলে সোলো ট্রিপে যাব। একটা ছোট্ট মুশকিল আছে, দুজনে গেলে ওটা সোলো ট্রিপ থাকে না। তুমি চুপ করবে? আমরা দুজনে মিলেই সোলো ট্রিপে যাব। কে আর রাধিকা কি একে অপরের জন্য ভ্যালেন্টাইন্স ডে সারপ্রাইজ প্ল্যান করছে? তা ভ্যালেন্টাইন্স ডে সেলিব্রেট করে কি হবে? ওই সমস্ত ছেলে মানুষদের কাজ আমি তুমি করে কি করবো? হ্যাঁ, তাছাড়া নষ্ট করার নতুন সময় আমার হাতে নেই। আর হ্যাঁ, তোমাকে তো আমি বছরে 2 দিন দিই, 2 days entirely for you. Isn't that enough? আর তুমি তো জানো আমি কতটা বিজি। আর যেখানে কোনো রিটার্ন নেই সেখানে আমি আমার টাইম কেন ইনভেস্ট করবো? ওয়াই? জাহ্নবী, আমার তো মনে পড়ছে না আজ আমাদের মিটিং ছিল। মিটিং এখন হবে? ও সেটা ফোনেই বলতে পারতাম। তুমি তো জানো কর্ণ, আমি হুট করে চলে আসি, এসব ফোন টোন করা আমার পোষায় না। ভালোই হয়েছে এসে, আমি এসে দেখলাম তোমরা ভ্যালেন্টাইন্স ডের জন্য প্ল্যান করছো। ভালো ভালো লাগলো দেখে। আশা করি আমি তোমাদের প্রাইভেসিতে ইন্টারফেয়ার করলাম না। না না মিসেস দত্ত, তেমন কিছু না। আসলে আমি একটা ইম্পর্ট্যান্ট কথা বলতে এসেছিলাম, কিন্তু এসে দেখলাম তোমরা তোমাদের ভ্যালেন্টাইন্স ডের দিন পার্সোনাল প্ল্যান করে ফেলেছো। ঠিক আছে, পরে বলবো, আজকে আসি। হ্যাঁ মিসেস দত্ত, আপনি প্লিজ বলুন না, আপনি যেটা এখানে বলতে এসেছেন প্লিজ বলুন। অ্যাকচুয়ালি আমি ভাবছিলাম ভ্যালেন্টাইন্স ডের দিন রাতের বেলায় কিছু সেলিব্রিটিদের আর ইন্ডাস্ট্রিয়ালিস্টদের তোমাদের বাড়িতে ইনভাইট করতে। আসলে যত লোকে জানবে, মাউথ হুইসপারিং এর মাধ্যমে কথাটা ছড়াবে না, পাবলিসিটি বেশি হবে, তত তো আমাদের প্রজেক্টের জন্যই ভালো। কিন্তু এখন তো আর সম্ভব নয়। তোমরা তোমাদের পার্সোনাল প্ল্যান করে ফেলেছো। হ্যাঁ, প্ল্যান করে নিয়েছি। এখন আর ভ্যালেন্টাইন ডের দিন বিজনেস গেট টুগেদার সম্ভব নয়। আমি আর রাধিকা নিজেদের মতো করে এই দিনটা সেলিব্রেট করব। এই বিজনেস মিটটা দরকার হলে আমরা অন্য কোনো দিনে করতে পারি। নাটক। রাধিকার সঙ্গে ভ্যালেন্টাইন্স ডে সেলিব্রেশন করবে কে? আদিক্ষেতা। আমি জানি কর্ণ, এখন তোমার জীবনের প্রায়োরিটি হলো রাধিকা, কিন্তু বিজনেসের এই প্রজেক্টটাও তো ইম্পর্টেন্ট, তাই না? আসলে সেই দিনকে বড় বড় সেলিব্রিটিরা, ইন্ডাস্ট্রিয়ালিস্টরা এই শহরেই থাকবেন। তাই ভাবছিলাম যদি ওনাদেরকে এই প্রজেক্টটার প্রেজেন্টেশন দেখানো যায়। এনিওয়ে, কোনো প্রবলেম নেই। বেটার লাক টুমরো। বাই। মিসেস দত্ত, 1 মিনিট শোনো না, বলছি যে আমরা বরং ভ্যালেন্টাইন্স ডে প্ল্যানিংটা পোস্টপোন করি না। দেখো, আমার মনে হয় এই বিজনেস মিট অ্যান্ড গ্রিটটা আমাদের এই প্রজেক্টের জন্য খুব ইম্পর্টেন্ট। আমরা তো পরে সেলিব্রেশন করে নিতে পারবো। রাধিকা, তুমি ভ্যালেন্টাইন ডে সেলিব্রেশন ডিলে কেন করছো? কোনো দেখো, ভালোবাসার কি আলাদা করে কোনো দিন হয় নাকি? শোনো না, আমরা অন্য কোনো দিন সেলিব্রেট করব।
কিন্তু যে কোনো দিন তো আর লোকজন আমাদের বাড়িতে বিজনেস মিট অ্যান্ড গ্রিটের জন্য আসবেন না। প্লিজ একটু বোঝার চেষ্টা করো, এই প্রজেক্টের জন্য খুব ইম্পর্ট্যান্ট প্লিজ। আমি প্রমিস করছি আমরা পরে সেলিব্রেট করে নেব। মিসেস দত্ত, আপনি ভ্যালেন্টাইন্স ডের দিন রাত্রে আমাদের বাড়িতে বিজনেস মিট কাম গেট টুগেদারটা রাখতেই পারেন। আমার আর কর্ণর এতে কোনো অসুবিধা নেই। Are you sure, Radhika? Absolutely. Okay. Then done. Bye. Bye. দেখলে তো তোমার পালসটা আমি কেমন বুঝে গেছি রাধিকা। আমার কাজটা কেমন টুক করে করিয়ে নিলাম। এবারের ভ্যালেন্টাইন্স ডেটা খুব স্পেশাল হবে কি, ভেরি স্পেশাল।